বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়ইবে খন্তা কোদাল দিয়া কবর করার জন্য, কেউ দৌড়ইবে বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য। কেউ দৌড়াবে ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুর জানাজার নামাজ পড়ানো লাগবে। তাকবীর দিয়া বলবে যাও যাও যাও, আর কোনদিন আসবা না। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, চক্ষুটা বন্ধ কর। যদি জাহান নামের আগুন থেকে মাপ পাইতে চাও, চক্ষুটা বন্ধ কর, চোখ থেকে এক ফোঁটা পানি ফেলা। এই জান্নাতের বাগানে যদি চোখ থেকে এক ফোঁটা পানি ফেলাইতে পারো, আমার মাওলাকে আবু সালেহ কারিমি তুই জানাইয়া দে, ওদেরকে আমি জাহান নামের আগুনে ফালাইতে পারবো না। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, চক্ষুটা বন্ধ করো আর মন রে বুঝাও রে মন, আমি যদি অন্ধকার অপরিচ্ছন্ন কলব নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করি, একটা নয় দুইটা নয়, তিসিনা লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাত খদর, একটা নয় দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ আইসা জমা হইয়া যাইবে। ওই নাফরমানকে উল্টা পুল্টা কামড়াইতে থাকবে। ওই কবরে মাটি দুপাশ থেকে এমন জোরে সাপ মারবে, সাপের সুরে নাফরমানের হাড্ডি গুনা মট কইরা ভাইয়া অন্য পাজরের সঙ্গে মিশা যাইবে। ওই নাফরমান চিল্লাইবে আল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দা থাকতে সবাই ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলে, নাফরমান, দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা বইলা ডাক দিছ, তোর মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিছ, তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোর ভাইরে যখন ভাই বইলা ডাক দিছ, তোর ভাইয়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। এখন কবরে আসছ, তুই দুনিয়া থাকা অবস্থা আমি মালিক একবার আল্লাহ কইয়া ডাক দাও না। এখন কবরে আসছ, তুই একবার না দুইবার না, লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহ আল্লাহ বইলা ডাকবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। এ যুবক ভাই, চক্ষুটা বন্ধ করো আর চোখ থেকে এক ফোঁটা পানি ফেলাও আর মন রে বুঝাও রে মন, জীবনে আমি অনেক গুনাহ করছি। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, মুখের গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায়, জাহিরি বাতিনি শিরকের মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছি। আমার মাওলাকে, হে বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ, আমার দরবারে আয় 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 আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। তুই যদি আমার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমি মাওলা মাফ না কইরা পারবো না। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, বাজান পায়ে হাত ধইরা বলি, চক্ষুটা বন্ধ কর, মরা কিন্তু লাগবে। আর মন রে বুঝাও রে মন, আমি যদি বেনামাজি হই আমার মাওলার কবরের ভিতরে রওনা করি, কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন নাফরমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, নেককারদেরকে এক কাতারে দাঁড় করবে, আমার মাওলা ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দল,
হারামখোরের দল, এ সুদখোরের দল, এ ঘুষখোরের দল আমার নেককারের দল থেকে ফারাক হইয়া যা। ওই নাফরমান যাইতে চাইবে না জাহান্নামের আগুনের ভয়। আমার মাওলা ডাক দিয়া বলবে, জাহান্নাম তুই প্রবেশ কর। ওই জাহান্নাম ক্যাত ক্যাত শব্দ করিয়া প্রবেশ করবে। বাজান, ওই জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে। ওই নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোরের গলায় টাস টাস কইরা লাইগা যাইবে। আমার মাওলা ডাক দিয়া বলবে, ফাগুল্লুহু বান্দ মিওয়ারাইহিম জাহান্নাম, ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। বাজান, জাহান্নামের আগুন এত তেজের আগুন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুইরা যায়, পায়ে লাগলে পা পুইরা যায়। আর যদি খোদা না খাস্তা জাহান্নামের আগুন যদি কোনো বান্দার শরীরের মধ্যে লাগে, ওই বান্দার কলিজা পর্যন্ত বুনা হইয়া যায়। কি যে হবে আমার মারনে। আল্লাহ সবাইকে যে হবে আমার কবরে, মাফ করিয়া দেন রে মাওলা গোপনে। সবাই কি যে উপায়, মরা কিন্তু লাগবে। হবে আমার পুলসিরাতে, মাফ করিয়া দেন রে মাওলা গোপনে। কি যে উপায় হবে আমার মিজানে, মাফ করিয়া দেন রে মাওলা গোপনে। কবর হইছে ছোট্ট একটা মাটির ঘর, কবর হইছে ছোট্ট একটা মাটির ঘর। আল্লাহ, ওই ঘরেতে থাকতে হবে জানম্বর। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উফারেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবানা। এ গুনাহগার বান্দারা, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর দরবারে দুইটা হাত জাগাই দাও, না রাই তাকবীর। গভীর রাত্রে লিল্লাহে তাকবীর, হাতে লারা দাও, লারা দাও, লারা দাও। আল্লাহ, আপনি তাকায়া তাকায়া দেখো, গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া। আয় আল্লাহ, আল্লাহ এতিম সন্তানরা হাত উঠাইছে। আয় আল্লাহ, হারানো সন্তান পাইলে মা যেরকম খুশি হয়, আল্লাহ পাপী বান্দা যদি আল্লাহর দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারে, আমার মাওলা তার চাইতেও বেশি বেশি খুশি হয়। বান্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক,
ওই দুই কাদের দুই ফেরেশতা কিরামান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না। আর যার কলব অন্ধকার উত্তর সেই তো খারাপ। কতক্ষণ ঠিক না ঠিক? কুকুর বলতেছে মালিক কষ্ট হয়, আপনার বান্দাদের সঙ্গে, এত সম্মানিত বান্দাদের সঙ্গে আমাদের সঙ্গে কেন তুলনা করলেন? কথার কথা। আল্লাহ তাআলা কয় তাকি। কুকুর বলতেছে মালিক আমরাও তো 4-5টা বাচ্চা দিই, দেয় কি দেয় না? এর চাইতে বেশিও দেয়। যতদিন পর্যন্ত ওই কুকুরের বাচ্চা হাইটা সইলা খাইতে না পারে, কুকুর ততদিন পর্যন্ত ওই বাচ্চাদেরকে ফালাইয়া কোথাও যায় না। যায় 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 ওই বাচ্চার উপর অন্য প্রাণী যদি আক্রমণ করার জন্য আসে, কুকুর ফিরেইবার চেষ্টা করে কি করে না? বাজান বর্তমানে কিছু মানুষ আছে ওরা কুত্তার চাইতো খারাপ। দেখবেন 2-1 বছরে ছোট ছোট বাচ্চা ফালাইয়া অন্যের সঙ্গে পরকীয়া প্রেমের ভিতরে লিপ্ত হইয়া বের হইয়া যাচ্ছে না না? এই বেত মরে মনে হয় না আছে? কুত্তা পারে না উপাস, কুকুর পারে না ছোট বাচ্চা ফালাইয়া অন্য কুকুরের সঙ্গে ভাগ্যে যাইতে, আর মানুষ হইয়া নিজের ছোট বাচ্চা ফালাইয়া অন্য মানুষের সঙ্গে ভাগ্যে যায়। কথা ঠিক না ঠিক? এই জন্য এক কবি ভাববেই কইছে গর্বা সৌরাত আদমো এং সাবুদেম, গর্বা সৌরাত আদমো এং সাবুদেম, আহমদ বুদ জেহলো হাম এক সাবুদেম। মানুষের আকৃতি হইলি বাজান মানুষ হওয়া যায় না। দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, কপালে দাগও পরাইছে, কিন্তু আর চরিত্র কুত্তার চাইতেও খারাপ আছে না না? এখন অনেকের গায়ে লাগছে, কথা কয় না। যারা আস্তে আস্তে মাঠ দিয়ে উঠতে যাইবে মনে করবেন তারা এই কোম্পানির লোক। কথা কন ঠিক না ঠিক? আল্লাহর বান্দারা কবরের যাত্রী। এই জন্য আমাদের কলব পরিষ্কার করা লাগবে কি লাগবে না? বলেন তো, আমাদের কলব অন্ধকার না পরিষ্কার? অন্ধকার। পরিষ্কার করার যন্ত্র হচ্ছে একমাত্র আমার মাসুক মাওলার জিকির। যদি সব হর হামেশা 24টা ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ যদি হর হামেশা আমার মাওলা পাকের জিকির করতে পারো, তাহলে তোমার কলবটা পরিচ্ছন্ন হইয়া যাইবে। আর যদি আমার মাওলার জিকির না কইরা মাওলার কবরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য হসপিটাল বানায়া রাখছে জাহান্নাম। আল কবরু রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো কারো জন্য জান্নাতের বাগান, কারো কারো জন্য জাহান্নামের আগুনের কুয়া। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, এই জান্নাতের বাগান চাইলে আর আগামীকাল মিলাইতে পারবেন না। এই জান্নাতের বাগানে আসো আসো আসো। এই জান্নাতের বাগানে বসে মাত্র চোখ থেকে 1 ফোঁটা পানি ফেলাইতে পারো। মামবাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আতিলকাল আইনা আলান্নার। যেই চক্ষু আমার মাওলার ভয় জাহান্নামের তাজা গুণের ভয় কাঁদবে, আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই বান্দা বান্দিকে আমি আমার জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, তোমাদের পায়ে হাত ধইরা বলি বাজান, চক্ষুটা বন্ধ করো, চোখ থেকে 1 ফোঁটা পানি ফালাও। যার চোখ থেকে 1 ফোঁটা পানি বের হবে না, মনে করবা আল্লাহর রহমত তোমার উপর পড়ে না। চক্ষুটা বন্ধ করো আর মন রে বুঝাও, রে মন, আমি একদিন শিশু বাচ্চা ছিলাম, আস্তে আস্তে বড় হইলাম, গালের ভিতরে দাড়ি গজাইয়া গেল, হঠাৎ দাড়ির ভিতরে সাদা রং ধইরা গেল, দাঁত গুনা পইরা বকরা হইয়া গেল। হঠাৎ ওই বাড়ির পাশের মসজিদে আলান হইতে থাকবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়ইবে খন্তা কোদাল দিয়া কবর করার জন্য, কেউ দৌড়ইবে বাজারে বাঁশ কাটার জন্য,
কেউ দৌড়েবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য। কেউ দৌড়াবে ইমাম সাহেব হুজুরের কাছে, হুজুর জানাজার নামাজ পড়ানো লাগবে। তাকবীর দিয়া বলবে যাও যাও যাও, আর কোনদিন আসবা না। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, চক্ষুটা বন্ধ কর। যদি জাহান নামের আগুন থেকে মাপ পাইতে চাও, চক্ষুটা বন্ধ কর, চোখ থেকে এক ফোঁটা পানি ফেলা। এই জান্নাতের বাগানে যদি চোখ থেকে এক ফোঁটা পানি ফেলাইতে পারো, আমার মাওলাকে আবু সালেহ কারিমি তুই জানাইয়া দে, ওদেরকে আমি জাহান নামের আগুনে ফালাইতে পারবো না। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, চক্ষুটা বন্ধ করো আর মন রে বুঝাও রে মন, আমি যদি অন্ধকার অপরিচ্ছন্ন কলব নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করি, একটা নয় দুইটা নয়, তিননিনা লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাল খদর। একটা নয় দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ আইসা জমা হইয়া যাইবে। ওই নাফরমানকে উল্টা পুল্টা কামড়াইতে থাকবে। ওই কবরে মাটি দুপাশ থেকে এমন জোরে সাপ মারবে, সাপের সুরে নাফরমানের হাড্ডি গুনা মট কইরা ভাইয়া অন্য পাজরের সঙ্গে মিশা যাইবে। ওই নাফরমান চিল্লাইবে আল্লাহ আল্লাহ আল্লাহ। জিন্দা থাকতে সবাই ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলে, নাফরমান, দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা বইলা ডাক দিছ, তোর মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোর বাবারে যখন বাবা বইলা ডাক দিছ, তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোর ভাইরে যখন ভাই বইলা ডাক দিছ, তোর ভাইয়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। এখন কবরে আসছ, তুই দুনিয়া থাকা অবস্থা আমি মালিক একবার আল্লাহ কইয়া ডাক দাও না। এখন কবরে আসছ, তুই একবার না দুইবার না, লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহ আল্লাহ বইলা ডাকবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব না। এ যুবক ভাই, চক্ষুটা বন্ধ করো আর চোখ থেকে এক ফোঁটা পানি ফেলাও আর মন রে বুঝাও রে মন, জীবনে আমি অনেক গুনাহ করছি। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, মুখের গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায়, জাহিরি বাতিনি শিরকের মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছি। আমার মাওলাকে, হে বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ। আমার দরবারে আয় 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 আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। তুই যদি আমার দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারো, আমি মাওলা মাফ না কইরা পারবো না। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, বাজান পায়ে হাত ধইরা বলি, চক্ষুটা বন্ধ কর, মরা কিন্তু লাগবে। আর মনে বুঝাও রে মন, আমি যদি বেনামাজি হই আমার মাওলার কবরের ভিতরে রওনা করি, কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন নাফরমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, নেককারদেরকে এক কাতারে দাঁড় করবে, আমার মাওলা ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ মুজরিমের দল, এ বেনামাজির দল, এ হারামখোরের দল, এ সুদখোরের দল, এ ঘুষখোরের দল,
আমার নেককারের দল থেকে ফারাক হইয়া যা। ওই নাফরমান যাইতে চাইবে না জাহান্নামের আগুনের ভয়। আমার মাওলা ডাক দিয়া বলবে জাহান্নাম তুই প্রবেশ কর। ওই জাহান্নাম ক্যাত ক্যাত শব্দ করিয়া প্রবেশ করবে। বাজান ওই জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে। ওই নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোরের গলায় টাস টাস কইরা লাইগা যাইবে। আমার মাওলা ডাক দিয়া বলবে ফাগুল্লুহু বান্দ মিওয়ারাইহিম জাহান্নাম, ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। বাজান জাহান্নামের আগুন এত তেজের আগুন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুইরা যায়, পায়ে লাগলে পা পুইরা যায়। আর যদি খোদা না খাস্তা জাহান্নামের আগুন যদি কোনো বান্দার শরীরের মধ্যে লাগে, ওই বান্দার কলিজা পর্যন্ত বুনা হইয়া যায়। কি যে উপায় হবে আমার মারনে। আল্লাহ সবাইকে যে উপায় হবে আমার কবরে, মাফ করিয়া দেন রে মাওলা গোপনে। সবাই কি যে উপায়, মরা কিন্তু লাগবে। হবে আমার পুলসিরাতে, মাফ করিয়া দেন রে মাওলা গোপনে। কি যে উপায় হবে আমার মিজানে, মাফ করিয়া দেন রে মাওলা গোপনে। কবর হইছে ছোট্ট একটা মাটির ঘর, কবর হইছে ছোট্ট একটা মাটির ঘর। আল্লাহ ওই ঘরেতে থাকতে হবে জানবার। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উফারেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবানা। এ গুনাহগার বান্দারা, গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর দরবারে দুইটা হাত জাগাই দাও। না রাই তাকবীর, গভীর রাত্রে লিল্লাহে তাকবীর, হাতে লারা দাও, লারা দাও, লারা দাও। আল্লাহ আপনি তাকাইয়া তাকাইয়া দেখো গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া। আয় আল্লাহ, আল্লাহ এতিম সন্তানরা হাত উঠাইছে। আয় আল্লাহ হারানো সন্তান পাইলে মা যেরকম খুশি হয়, আল্লাহ পাপী বান্দা যদি আল্লাহর দরবারে খাঁটি তাওবা করার মতো করতে পারে,
আমার মাওলা তার চাইতেও বেশি বেশি খুশি হয়। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, শেষবারের মতো এখনো যার চোখে পানি আসে নাই বাজান, মনে করবা তোমার গুনাহ আমার মাওলা মাফও করে নাই। চক্ষুটা বন্ধ কর, জোর কইরা চক্ষুটা বন্ধ কর। দুনিয়ায় অনেক সময় পারবি, অনেক আরামায়েশে কাটাইতে পারবা। এই জান্নাতের বাগানে শেষবারের মতো চক্ষুটা বন্ধ করো আর মন রে বুঝাও রে মন, আমি যখন মৃত্যুবরণ করব, লোকেরা আমারে গোসল করাইয়া ওই সাদা কাফনের কাপড় পরাইয়া, আল্লাহ আল্লাহ, যখন খাটের উপরে উঠাইয়া যখন মাথার ভিতরে বান্ধিবে, মাজার ভিতরে বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিবে, মাথার বান্ধে বোঝা গেল রে মন, আর কোন দিন মাথা লারার শক্তি নাই, মাজার বান্ধে বোঝা গেল রে মোর আল্লাহ, আর কোন দিন উঠা বসার শক্তি নাই, পায়ের বান্ধে বোঝা গেল রে মোর, আর কোন দিন এই দুনিয়ায় হেঁটে চলার শক্তি নাই। বাজান যখন ওই খাটের উপর উঠাইয়া চারজনে খাটটারে কাঁধের ভিতরে নিয়ে ওই কবরের দিকে নিয়ে যাইবে, তোমার আদরের সন্তান চিল্লাইবার বলবে, বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওই মুর্দার খাট থেকে ডাক দিয়ে বলবে, সন্তান আয় 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 আয়। শেষবারের মতো তোর বাবার চেহারা একটু দেখেন, আর বুঝি বাবা বইলা ডাকতে পারবি না। যখন লাস্টারে বাজান কবরের পাশে নিয়ে আহারে দইরা কবরের ভিতরে ফালাইয়া বাঁশের ছাউনি দিয়া মাটি চাপা দিয়া সব সইলা যাইবে, একমাত্র আপন হইবে কেডা? আরো জোরে কাও, জোরে কাও আল্লাহ, দুইটা হাত জাগাও, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে নেন। সাদা কাফন আমার আপন, যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়, সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গা, বুক বাসাইয়া কাঁদবে সবে ওরে বিদায় দিয়া মা, কাঁদবে কত আপন স্বজন সঙ্গের সাথী ভাই, দাবি দাবা সব সারিয়া ওরে বিদায় নিয়া মা, আপন বলতে ওই কবরে আল্লাহ সারা নাই, একমাত্র আপন কেডা? এই খোলা আসমানের নিচে আল্লাহর দুইটা হাত দেখাও, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি ওদের সবাইকে কবুল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। মাফ করিয়া দেন রে মাওলা, মাফ করিয়া দেন, ক্ষমা করে দেন রে মাওলা, ক্ষমা করে দেন। আল্লাহ মজলিসের দিকে তাকাইয়া দেখো, আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে, কোরআনের হাফেজদেরকে নিয়ে, নাবালেগ বাচ্চাদেরকে নিয়ে, আল্লাহ মাওলার সাহেবদেরকে নিয়ে, আল্লাহ আপনার আলিশান দরওয়াজায় দুইটা হাত উঠাইছি রে মালিক। জানি না আল্লাহ কার হাত আপনার দরওয়াজায় পছন্দ। আয় আল্লাহ ওই হাতের উসিলা কইরা মোদের সবার হাত খানা কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ ধান যেমন 1000 টাকা দামে বিক্রি হইয়া যায়, ধানের সাথে চিটা হইয়া কই দামে বিক্রি হইয়া যায়। আয় আল্লাহ মোদেরকে চিটার সাথে তুলনা না করি আল্লাহ আপনার খাস বান্দা বান্দি হিসাবে কবুল করে আল্লাহ আপনার কুদরতি কোলে টাইনা জায়গা দিয়া দেন। আয় আল্লাহ জানি না আয় আল্লাহ কে কোন উদ্দেশ্যে হাত উঠাইছে, আল্লাহ আপনি সবার মনের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ সবাইকে বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ জালেমের জুলুম অত্যাচার থেকে হেফাজত করেন। আয় আল্লাহ খাস করে মালিক এলাকার ভিতরে যারা অসুস্থ আল্লাহ আপনি সবাইকে শেফায়ে কামেলা দান করেন। আয় আল্লাহ মা বোনরা যারা অসুস্থ আল্লাহ আপনি সবাইকে শেফায়ে কামেলা দান করেন। আয় আল্লাহ খাস করে মালিক এই মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ মাহফিলের জন্য যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, বুদ্ধি দিয়া আল্লাহ দ্বীনের খেদমত করলো, আল্লাহ নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ খাস করে মালিক এই মজলিসের দিকে তাকাইয়া দেখো মালিক, জানি না কার জনম দুঃখিনী মা না, মালিক জানি না কার জানি বাবা না, ওই জোরের বাইরা হো না মালিক, জানি না কোন কোন যুবক ভাইয়ের কোন বৃদ্ধ বাবার মনে পড়তেছে, হুজুর আমার মায়ের লাশ আমি নিজ হাতে ওই কবরের ভিতরে ফেলাইয়া রাখছি, হুজুর আমার বাবার লাশ আমি নিজ হাতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছি, হুজুর জোরের বাড়ি লাশ নিজ হাতে কবরের ভিতরে ফেলাইয়া রাখছি। এই মজলিসে এমন যুবক ভাই এমন বৃদ্ধ বাবা আছে মনে মনে বলতেছে, হুজুর 30টা বছর হইয়া গেছে, 40 বছর হইয়া গেছে আমার মায়েরে আমি মা মা কইয়া ডাকতে পারি না, হুজুর বাবা কইয়া ডাকতে পারি না, আমার মা বাবা যেই খাটের উপরে ঘুমাইতো এ যুবক মনে পড়ে না, আর ওই খাটটা এখন ফাঁকা পইরা রইছে। আয় আল্লাহ আপনি তাকাইয়া তাকাইয়া দেখো এতিম আপনার দরওয়াজায় 2টা হাত উঠাইছে রে আল্লাহ। আয় আল্লাহ এতিম যখন আপনার দরিয়ায় হাত উঠায় মাওলা আপনার দরিয়ায় জোশ মাইরা যায়, আয় আল্লাহ আপনি সহ্য করতে পারেন না, আল্লাহ এতিমের হাতের উসিলা কইরা তার মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন, আল্লাহ জান্নাতের সাথে রাস্তা করে দেন, আয় আল্লাহ জান্নাতের সাথে সুরাগ করে দেন। আয় আল্লাহ খাস করে মালিক আয় আল্লাহ যুবক ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন, আয় আল্লাহ মুজাহিদ ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন,
আল্লাহ ছাত্র আন্দোলনের ভাইরা দোয়া চাইছে, আল্লাহ সভাপতি সহ আরো অনেক ভাইরা দোয়া চাইছে, আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন। আল্লাহ বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ খাস করে মালিক, আয় আল্লাহ নাইম ভাই আল্লাহ দোয়া চাইছে, আয় আল্লাহ তাদের ঘরের ভিতরে নেক বরকত দান করেন, আয় আল্লাহ পরিবারের ভিতরে শান্তি দান করেন। আয় আল্লাহ খাস করে মালিক, আয় আল্লাহ আমাদের মুহতামিম সাহেব দোয়া চাইছে, আল্লাহ তার একটা মাদ্রাসা আছে, আল্লাহ আপনি সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মাদ্রাসার যত হাজত আল্লাহ আপনি গাইবি খাজানা থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ অনেক ময় মুরব্বীরা দোয়া চাইছে, আল্লাহ আপনি সবার মনের নেক আশা পূরণ করে দেন। আল্লাহ সাইফুদ্দিন ভাই, ইয়াসিন ভাই সহ আল্লাহ কামরুজ্জামান নুরি ভাই সহ আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ খাস করে মালিক এলাকার ভিতরে যত কবর আছে আল্লাহ প্রত্যেক কবরের সওয়াবটুকু পৌঁছায়া দেন। আয় আল্লাহ খাস করে মালিক ময় মুরব্বীরা যারা অন্ধকার কবরে শায়িত আল্লাহ তাদের কবরের সওয়াবটুকু পৌঁছায়া দেন। আয় আল্লাহ যত হাক্কানি পীর মাশায়েখ অন্ধকার কবরে শায়িত আল্লাহ তাদের কবরের সওয়াবটুকু পৌঁছায়া দেন। আয় আল্লাহ খাস করে মালিক যারা শুরু থেকে শেষ পর্যন্ত বৈশা রইল, আল্লাহ কোনো তাবারকেরও ব্যবস্থা নাই, হায় আল্লাহ কোনো খাবারেরও ব্যবস্থা নাই, আল্লাহ একমাত্র আপনার ভালোবাসায় কোরআনের ভালোবাসায় বৈশা রইল। আল্লাহ আপনি সবাইকে নিষ্পাপ বানাইয়া তারপর বাড়ি নিয়েন আল্লাহ। আয় আল্লাহ মোদের সবার গুনাহ খাতা মাফ করেন, একের দ্বারা পরিপূর্ণ করে দেন।